হামের পরিস্থিতি জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন এম এ কাইয়ুম এবং নোয়াখালী থেকে সুমন ভৌমিক। প্রথমেই জানতে চাই সিলেটের খবর, সেখানে আছেন কাইয়ুম। সিলেটে কিন্তু আমরা প্রতিবেদনে যেমনটি দেখতে পাচ্ছি যে শিশু মৃত্যুর হার বেড়েই চলেছে এবং এর বড় একটা অংশই টিকার বাইরে আছে। তো এই শিশু মৃত্যুর হার বাড়ার কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন এবং টিকাদান বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আপনি যেটি বলছিলেন সেটি হচ্ছে এই সিলেটে এখন পর্যন্ত 52 শিশুর মৃত্যু হয়েছে, যে শিশুগুলো এখনও সিলেটের বা এই দুনিয়ায় আলো বাতাস ভালো করে দেখেনি, এরকম শিশুদের মৃত্যুর মিছিল কিন্তু বাড়ছে। চিকিৎসকরা যেটি আমাদের জানিয়েছেন, আমি লাইভে যুক্ত হওয়ার আগেও এখানকার কর্তব্যরত যে ডাক্তার আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন এখন পর্যন্ত যত শিশু সিলেটে মৃত্যুবরণ করেছে বা সিলেট বিভাগে মৃত্যুবরণ করেছে তাদের কেউই হামের টিকার আওতাভুক্ত তারা ছিল না। তারা বড় একটি আশঙ্কার বিষয় হচ্ছে যারা এখন এখানে আক্রান্ত হয়েছেন এবং তারা সুস্থ হবেন, তারাও কিন্তু 5 থেকে 15 বছর পরে 10 বছর পরে তারা অন্য একটি রোগে আক্রান্ত হওয়ারও একটা আশঙ্কা তারা জানিয়েছেন। তো আমি অন্য একটা বিষয়ে যুক্ত করি আপনার মাধ্যমে। আমি এখানে যারা এখন পর্যন্ত 51 শিশু মারা গেছে তাদের শতাংশের হিসাব নিয়ে আমি দেখেছি 82% শিশু কিন্তু প্রত্যন্ত অঞ্চলের সিলেট বিভাগে যারা মারা গেছে তাদের মধ্যে, এর মধ্যে 42% শিশু যারা মারা গেছে তারা হচ্ছেন সুনামগঞ্জের ধীরাই, শাল্লা, জগন্নাথপুর এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা। এই কয়েকটি উপজেলার শিশুর সংখ্যা বেশি যারা এই সিলেটে মারা গেছে। আমি এখন আছি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে, যেটা সিলেট যে হামে যারা আক্রান্ত হয় তাদের একমাত্র ভরসার জায়গা। সেখানে এসেছি আমি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত এখানে যত রোগী আছে সে তুলনায় তাদের সক্ষমতা, সেবা দেওয়ার সক্ষমতা খুবই কম। অর্থাৎ সিলেট বিভাগে এখন পর্যন্ত যারা ভর্তি আছেন প্রায় 300-এর কাছাকাছি সারা সিলেট বিভাগে ভর্তি আছেন হাম এবং হামের উপসর্গ নিয়ে। এই হাসপাতালে যে 2টি ইউনিট আছে এবং আইসিইউ আছে, সব কোটিতে কিন্তু একটুকু জায়গা নাই। এমনও আছে এক একটি বেডে 2 থেকে 3 জন অভিভাবক আছেন তাদের শিশুদের নিয়ে। তো বলা যায় যে সিলেটের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আমি যদি টিকার প্রসঙ্গটা বলি তাহলে বলতে হবে যে টিকার কার্যক্রম প্রায় 99% 6 পয়েন্ট যেটি বললেন তারা এটাই সম্পূর্ণ হয়েছে। সামান্য কিছু অংশ বাকি আছে, আগামী 1 মাসের মধ্যে তার প্রভাব পড়বে মাঠে। এতে করে হামের প্রাদুর্ভাব অনেকটা কমে আসতে পারে, এমনটাই তারা বলছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সব শেষ। কাইয়ুম, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই নোয়াখালীতে, সেখানে আছেন সুমন ভৌমিক। সুমন, আমরা সিলেটের পরিস্থিতি জানছিলাম, হামের সবশেষ তথ্য জানছিলাম সেখান থেকে। নোয়াখালীর হাসপাতালগুলোতে কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন এবং সেখানে চিকিৎসা নিতে আসা রোগী এবং স্বজনরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অভিযোগ করেছে কিনা? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আসলে আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে নোয়াখালী সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে যে পরিমাণ রোগী ভর্তি হয়েছে, ফলে এত বেশি চাপ বেড়েছে যে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, ওয়ার্ডের বেডের পাশাপাশি যে করিডোরের মেঝেতে পর্যন্ত এক একটি সিটে মানুষ 3 জন করে রোগী ভর্তি রয়েছে। ফলে এখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা নেই, হাঁটার জায়গা নেই, পুরোটা রোগীতে ভরে গেছে। তবে দুপুরের পরে যে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে গত 24 ঘন্টায় 62 জনকে ছুটি দেওয়া হয়েছে, একই সঙ্গে আবার 40 জনকে ভর্তি দেওয়া হয়েছে। ফলে এই যে 62 জনকে ছুটি দেওয়া হলো কিছুটা একটু কমেছে, বা অনেকের রোগীর স্বজনরাও বাড়িতে গিয়েছে, ফলে কিছুটা কমেছে। তবে এখানকার রোগী যারা রয়েছে বা তাদের স্বজন যারা রয়েছে তারা যেটি বলছে যে হাসপাতালে লোকবল সংকট, যদি ওয়ার্ড আয়া যেটি রয়েছে যাদের কাছ থেকে বেশি তারা সেবা প্রত্যাশা করে, সেখানে একেবারেই অপ্রতুল মানুষ। ফলে হচ্ছে সেবা দিতে গিয়ে যে নার্স রয়েছে বা ওয়ার্ড বয়, সেবিকা যারা রয়েছে তারা হিমশিম খাচ্ছে, এরকমটি আমাদেরকে রোগীরাও বলছেন এবং যারা এখানকার সেবার সঙ্গে যুক্ত রয়েছে তারাও আমাদেরকে এটি জানিয়েছেন। একটি তথ্য কিছুক্ষণ আগে যখন আমরা এলাম সেখানে দেখতে পেলাম সেটি হচ্ছে
এখানে শিশুদের পাশাপাশি 15 থেকে একেবারে 40 বছর বয়স পর্যন্ত প্রায় 10 থেকে 15 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এটি নতুন করে আমরা আজকে দুপুরের পরে দেখতে পেলাম। আর যেটি সকালে একটা প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল যে নোয়াখালীতে টিকার কি অবস্থা, সেটি আমরা কিছুক্ষণ আগে এখানকার সিভিল সার্জন যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে ইতিমধ্যে 5.5 লাখের মতো টিকা ডোজ তারা দিয়েছেন, তবে টিকা পর্যাপ্ত রয়েছেন সেটিও তারা বলছেন। তবে তাদের অ্যাচিভমেন্টের কথা বলছেন যে 102% অ্যাচিভমেন্ট হয়েছে এটি বলছেন। তবে নোয়াখালীতে মৃত্যুর যে বিষয়টি সেটি শুধুমাত্র আজকে একজন রোগী মারা গিয়েছে, 7 বছরের সুবর্ণচর থেকে তিনি আসছিলেন, গতকালকে ভর্তি হয়েছে, আজকে ভোর 4:30টার দিকে বা 4:15টার দিকে তিনি মারা গিয়েছেন। বলছিলেন যে আসলে এখানকার যারা চিকিৎসক রয়েছে তারা যেটি বলেছেন যে আসলে অত বেশি সমস্যা নিয়ে আসেনি, তো হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে, তাকে আসলে তারা রাখতে পারেনি। চেয়েছিলেন যে এখানে যেহেতু কোথাও ভালো কিছু নেই, ফলে বলছিলেন ঢাকা রেফার করার জন্য, কিন্তু তারা নিয়ে যেতে পারেননি। সব মিলিয়ে নোয়াখালীতে চিকিৎসা সেবার যে অবস্থা সেটি হচ্ছে আসলে লোকবল, চিকিৎসা সংক্রান্ত যেসব সেবা সংক্রান্ত যেসব লোকবল প্রয়োজন সেটি বাড়ানো দরকার নোয়াখালী সদর হাসপাতালে। এ ছিল নোয়াখালী থেকে। কাইয়ুম এবং সুমন ভৌমিক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।